আনার, বেদানা বা ডালিম নামে এই ফলটিকে আমরা চিনে থাকি বা ডেকে থাকি। হিন্দুস্তানি ও ফার্সি ভাষায় একে আনার বলা হয়। এর ইংরেজি নাম পমেগ্রানেট, কুর্দি ভাষায় হিনার এবং আজারবাইজানি ভাষায় একে নার বলা হয়। সংস্কৃত ও নেপালি ভাষায় বলা হয় দারিম। যাই হোক, বেদানা গাছ সাধারণত ঝোপালো জাতীয় হয়ে থাকে, 5 থেকে 8 মিটার পর্যন্ত লম্বা হয়। পাকা ফল দেখতে লাল রঙের হয়ে থাকে। ভিডিওতে আপনারা যে গাছটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে কি পাকিস্তানি আনার গাছ। এই আনার গাছটির ফল বর্ষার মৌসুমে ভিতরে সাদা হয়ে থাকে এবং শীতকালে ভিতরে লাল হয়ে থাকে। এই ফলটি পাকলে উপরে হলুদ হালকা লালচে বর্ণের হয়ে থাকে। আনারের আদি নিবাস ইরান ও ইরাক, ককেসাস অঞ্চলে এর চাষ প্রাচীনকাল থেকেই হয়ে আসছে। সেখান থেকে তা ভারতে উপমহাদেশে বিস্তার লাভ করেছে। বর্তমানে এটি তুরস্ক, ইরান, সিরিয়া, স্পেন, আফগানিস্তান, পাকিস্তান সহ বিভিন্ন দেশে ব্যাপকভাবে চাষ হয়ে থাকে। তবে বাংলাদেশেও আনারের চাষ শুরু হয়েছে বর্তমানে ছাদ বাগানে, আঙ্গিনা বাগানে সফলভাবে আনারে ভালোভাবে ফলন দিচ্ছে। বেশ কয়েকটি জাত অনেকের ছাদ বাগানে ভালোভাবে ফলন হচ্ছে। আমাদের সংগ্রহ কয়েকটি জাত আছে, এগুলো আমরা প্রতিটি জাত আমরা দেখতেছি কি পরিমাণ ফল হয়, ফলের টেস্ট কেমন হয়। আনারের মাটি তৈরি খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আনার গাছের জন্য 40% বাগানের মাটি, তার সাথে 40% জৈব বা কম্পোস্ট সার, 10% কোকোপিট ও 10% বালি বা ইটের রাবিশ বা ইটের গুঁড়াটা দিলে টবের ড্রেনেজ সিস্টেমটা ভালো হবে। এই অনুপাতে আপনারা মিশিয়ে নেবেন এবং প্রতি মিশ্রিত এক বস্তা মাটির সাথে 200 গ্রাম হাড়ের গুঁড়া দিবেন, 10 গ্রাম ছত্রাকনাশক এবং 10 গ্রাম কার্বোফ্লুরন জাতীয় একটি কীটনাশক দিয়ে দিবেন। কারণ বর্তমানে অধিকাংশ ছাদ বাগানি বা আঙ্গিনা বাগানি আপনারা ভার্মিকম্পোস্ট বা কেঁচো সার ইউজ করেন। ওই ভার্মিকম্পোস্ট ফার্ম থেকে যখন আসে তখন দেখা যায় কেঁচো সারের সাথে কেঁচোর ডিম চলে আসে। কেঁচোর ডিম যখন চলে আসে, পরবর্তীতে এগুলো কেঁচো আপনার গাছ যখন টবে রোপণ করবেন সেই টবে বাসা বাঁধতে পারে। তখন দেখা যায় যে ওই কেঁচোগুলা বংশ বিস্তার করে আপনার গাছের শিকড় খেয়ে নেবে। এটা খুবই পরে গাছের গ্রোথ নষ্ট হয়ে যায়, এর একটি কমন সমস্যা। এভাবে আপনার মাটি তৈরি করে নেবেন। আর আনারের সঠিক জাত বিশ্বস্ত সোর্স থেকে আপনাদের নিতে হবে। পাকিস্তান আনার নামে বাজারে দেশীয় ডালিম বলে চালিয়ে দেওয়া হচ্ছে, তো সেদিকে আপনারা খেয়াল রাখবেন। এই আনারগুলোর সাইজ মোটামুটি ভালো হয়। পাকিস্তানি আনার কোনোটা 500 গ্রাম পর্যন্ত হয়ে যায়, গড় ওজন 350 থেকে 400 গ্রাম হয়ে থাকে। আনারগুলোর বীজ নরম, খুবই সুস্বাদু, ছাদ বাগানের জন্য বা আঙ্গিনা বাগানের জন্য খুবই উপযোগী এবং খুবই মিষ্টি একটি ভ্যারাইটি। আর পাতাগুলোর দিকে খেয়াল করুন। পাকিস্তানি অরিজিনাল যে আনার গাছটা, এগুলো পাতা হবে সমান, প্লেন থাকবে পাতা কোনো বাস থাকবে না। আর বাজারে পাকিস্তানি আনার বলে যে আনার চারাগুলো ডুপ্লিকেট চারা সেল করা হয়, সেই আনার চারার পাতাগুলো থাকে বাস নৌকার মতো এমন থাকে। ওইগুলো থেকে বিরত থাকবেন। আপনারা দেখে শুনে আনার চারা বিশ্বস্ত জায়গা থেকে নেবেন, যাদের মাতৃ গাছে ফল হয়েছে তাদের কাছ থেকে নেবেন, তাহলে আর প্রতারিত হবেন না। দেখা গেছে 1 বছর 1.5 বছর চাষ করার পরে যখন ফল হয়, তখন যদি বীজ শক্ত বা টেস্ট না হয়, পরবর্তীতে আপনারা ক্ষতিগ্রস্ত হবেন। তো দেখে শুনে ক্রয় করবেন। আর আনারের রোগবালাই বলতে আনার গাছে পাতা কুকড়িয়ে যাওয়া, মাকড়ের সমস্যা, সেজন্য মাকড়নাশক ইউজ করতে হবে। আর
পচন আনারে অনেক সময় আনারে বৃষ্টির মৌসুমে আনারে পচন রোগ হয়, সেজন্য 10 দিন অন্তর অন্তর ছত্রাকনাশক স্প্রে করে দিবেন। তাহলে আশা করি ইনশাল্লাহ আর আনারের কোনো সমস্যা হবে না। মিলিবাগের জন্য নাইট্রো ইউজ করে দিবেন। 10 দিন পর পর ছত্রাকনাশকটি ভালোভাবে ইউজ করে দিবেন। বিশেষ করে বৃষ্টির মৌসুমে আনার যখন ছোট অবস্থায় থাকে তখন তার ছত্রাকনাশক আক্রমণ বেশি করে, বড় হয়ে যাওয়ার পরে আর ছোটোখাটো ছত্রাকে আক্রমণ করতে পারে না। সেজন্য আনার যখন ফুল থেকে গুটি বাঁধে সে সময় বিশেষ করে কন্টিনিউ 10 দিন অন্তর অন্তর আপনারা ছত্রাকনাশক ইউজ করবেন। ভালো থাকেন। ভবিষ্যতে আমরা আমাদের সংগ্রহ থাকা আরও জাতগুলো আপডেট দিব। আমাদের শখের এগ্রো চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং শখের এগ্রো পেজটি ফলো করে ভিডিওটি শেয়ার করুন। আপনাদের আত্মীয় স্বজনদেরকে, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আগামীতে নতুন কোনো ভ্যারাইটিস নিয়ে আবার কথা হবে। আসসালামু আলাইকুম।